হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি ছোটদের জন্য। এই ভিডিওটিতে আমি খুব সহজভাবে, খুব সিম্পল ভাবে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করেছি, যাতে করে ছোটরা খুব সহজেই প্রিপোজিশন সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলি প্রিপোজিশন কাকে বলে। এই যে প্রিপোজিশন শব্দটি দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দটিকে যদি ব্রেক করা যায় তাহলে কি পাবো আমরা? না, দুটো শব্দ পাবো। এক হচ্ছে প্রি আর এক হচ্ছে পজিশন। প্রি কথার অর্থ হচ্ছে বিফোর, মানে আগে। ওকে, পজিশন হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশনের অবস্থানটা কোথায় হয়? আগে হয়। কার আগে হয়? না, নাউন বা প্রোনাউনের আগে হয়। তাহলে নাউন বা প্রোনাউনের আগে প্রিপজিশন বসে কি করে? না, বাক্যের মধ্যে যে অন্যান্য শব্দগুলো থাকে সেগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়, একটা সম্পর্ককে কি করে? না, প্রকাশ করে দেয়। কেমন? এবার দেখো তাহলে নাউন কি আর প্রোনাউন কি। নাউন আমরা জানি এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর একটা নাম রয়েছে। তাহলে যাদের নাম রয়েছে তারাই হয়ে যাবে নাউন। তাহলে আমরা বলতেই পারি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। ওকে, আর প্রোনাউন হচ্ছে কি? না, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলবো প্রোনাউন। কেন নাউনের পরিবর্তে ব্যবহার করব? ধরো একটা বাক্যে আমি বারবার 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 কি করছি? না, নাউন ব্যবহার করছি। তাহলে বাক্যটি কি শুনতে ভালো লাগবে? সেটা শুনতে ভালো লাগবে না। সেই জন্য যাতে বাক্যটি হচ্ছে শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর হয়, সেজন্য আমরা কি করব? নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব। ওকে, তাহলে কি দেখলাম? না, প্রোনাউন কি করে? আমাদের হেল্প করে কি করতে? না, টু অ্যাভয়েড দা রিপিটেশন, ওকে, অফ নাউন। ওকে, বাক্যের মধ্যে বারবার নাউনের এই রিপিটেশন হওয়াকে অ্যাভয়েড করতে আমাদের সাহায্য করে থাকে কে? প্রোনাউন। ওকে, বোঝা গেছে? দেখো এখানে কি রয়েছে? বেশ কিছু প্রিপজিশন রয়েছে। কোনগুলো সেগুলো? না, অন, above, over, in, into, down, up, beside, under, to, behind, between, among। এগুলো যতগুলো ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে প্রিপজিশন। এবার আমরা প্রত্যেকে মানে এই যে প্রিপজিশন গুলো কখন ব্যবহার করতে পারি সেগুলো একটু আমরা জানবো। দেখো, অন কখন ব্যবহার করব? অন কথার অর্থ হচ্ছে উপরে। কেমন? ওপরে। কখন? না, যদি কোনো কিছুকে স্পর্শ করে থাকে তখনই আমরা কি করব? সেটাকে বলবো অন। ধরো এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বলটি কি রয়েছে? না, বক্সটিকে কি রয়েছে? স্পর্শ করে রয়েছে। কেমন? তখন আমরা কি করব? অন ব্যবহার করব। এবং একদম সরাসরি ওপরে, মানে কি? যেটা কোনো কিছুকে ছুঁয়ে থাকবে না। দেখো এই যে বলটি রয়েছে, এটা কি এই বক্সটিকে ছুঁয়ে রয়েছে? না। তাহলে এক্ষেত্রে একদম তোমার একদম সোজাসুজি একদম সরাসরি ওপরে কোনো কিছুকে স্পর্শ করে থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাবাভ ওয়ার্ডটি ব্যবহার করব। এবার হচ্ছে ওভার। ওভার মানে হচ্ছে কি? কোনো কিছুর উপর দিয়ে। দেখো এই যে বক্সটি রয়েছে, বলটা কি? না, তার উপর দিয়ে এরকম ভাবে যাচ্ছে। কেমন? তাহলে কোনো কিছুর উপর দিয়ে বোঝাতে আমরা কি বলবো? না, ওভার প্রিপজিশনটিকেই ব্যবহার করব। এরপর দেখো ইন। ইন মানে হচ্ছে মধ্যে বা ভেতরে। দেখো এই যে বলটি রয়েছে ব্ল্যাক কালারের, এটি কোথায় রয়েছে? না, একদম বক্সের মধ্যে রয়েছে। তাহলে কোনো কিছুর মধ্যে যদি থাকে সেটিকে সেক্ষেত্রে আমরা কোন প্রিপজিশন ইউজ করব? ইন। এবার হচ্ছে দেখো তারপরে যে প্রিপজিশনটি রয়েছে ইনটু। দেখো যখন কোনো কিছু বাইরে থেকে ভেতরে, দেখো বাইরে থেকে ভেতরের দিকে বোঝাবে। কেমন? সেক্ষেত্রে আমরা কি করব? ইনটু এই প্রিপজিশনটি ব্যবহার করব। তারপরে কি রয়েছে? দেখো ডাউন। ডাউন মানে কিন্তু নিচে নয়, ডাউন হচ্ছে কি? নিচের দিকে। দেখো বলটা উপর থেকে কি করছে? নিচের দিকে আসছে। তাহলে কোনো কিছু উপর থেকে নিচের দিকে বোঝাতে আমরা কি ব্যবহার করব? যে প্রিপজিশনটি ব্যবহার করব সেটি হচ্ছে ডাউন। হ্যাঁ, তারপরে দেখো আপ। আপ মানে উপরে নয়, উপরের দিকে। কেমন? তাহলে দেখো বলটি কি নিচ থেকে উপরের দিকে গেল, তাই না? দেখো নিচ কি করছে? না, উপরের দিকে যাচ্ছে। কেমন? তাহলে কি এটি হবে আপ। তাহলে কোনো কিছু উপরের দিকে বোঝাতে আমরা আপ ব্যবহার করব। কেমন? আর হচ্ছে কি? দেখো বিসাইড। বিসাইড মানে পাশে। দেখো বলটি কি রয়েছে? বক্সের পাশে রয়েছে। তাহলে পাশে বোঝাতে আমরা বিসাইড
প্রিপজিশনটি ব্যবহার করব। তারপরে দেখো নিচে, দেখো বলটি কোথায় রয়েছে না এই বক্সের নিচে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না আন্ডার ব্যবহার করব। ওকে, এই দেখো এক্ষেত্রে বলছে টু, টু হচ্ছে কি না কোনো কিছুর দিকে বোঝাতে, কোনো কিছুর প্রতি বোঝাতে, সেক্ষেত্রে আমরা কি করব বোঝাবো কি না টু, এই প্রিপজিশনটি ব্যবহার করব। দেখো বলটি কি করছে না এই বক্সের দিকে যাচ্ছে, কেমন, তাহলে কোনো কিছুর দিকে বোঝাতে তাহলে আমরা কি ব্যবহার করব, যে প্রিপজিশনটি ব্যবহার করব সেটি হচ্ছে টু। এরপর দেখো বিহাইন্ড, পেছনে, বলটা কি রয়েছে দেখো বক্সের পেছনে রয়েছে, তাহলে কোনো কিছু যদি কোনো কিছুর পেছনে থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব প্রিপজিশন বিহাইন্ড, কেমন। এরপর দেখো দুটো বক্স রয়েছে, দুটো বক্সের মাঝখানে বলটি রয়েছে, সেক্ষেত্রে কি ব্যবহার করব আমরা না বিটুইন প্রিপজিশনটি ব্যবহার করব, তাহলে দুটোর মধ্যে, দুজনের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করব, কেমন। এরপর দেখো 1 2 3 4, চারটে বক্স রয়েছে, তার মানে 2 এর বেশি, এক্ষেত্রে দেখো তার মাঝখানে রয়েছে বলটি, তাহলে অনেকের মধ্যে যদি বোঝাই তাহলে কি করব না অনেকের মধ্যে বোঝাতে আমরা অ্যামং প্রিপজিশনটি ব্যবহার করব, কেমন। এবার দেখো এখানে কিছু শর্ট সেন্টেন্স দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে তোমরা কি করতে পারো, এই যে এতক্ষণ ধরে যে প্রিপজিশন গুলো শিখলে সেগুলোকে বাক্যে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেগুলো দিয়ে একটু আলোচনা করবো। দেখো খুবই শর্ট সেন্টেন্স, হ্যাঁ দেখো বেড়ার ওপর দিয়ে, দেখো ধরো এটা যদি বেড়া হয়, এটা একটা বেড়া, কেমন, তাহলে বেড়ার ওপর দিয়ে, তাহলে কোনো কিছুর ওপর দিয়ে বোঝাতে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করি, ওভার। দেখো তাহলে কি হবে ওভার দা ফেন্স, ফেন্স হচ্ছে বেড়া, কেমন, বেড়া ইংরেজি ফেন্স। এবার হচ্ছে দেখো কি করেছি না আমরা কি বল শিখেছিলাম না প্রিপজিশন কি করে না নাউনের আগে, ফেন্স হচ্ছে কি বেড়া, এটি একটি নাউন, ঠিক তার আগে বসবে, কেমন, আমরা কিন্তু লিখতে পারি না বেড়ার উপর দিয়ে আমরা এটা লিখবো দা ফেন্স ওভার, এটা হবে না, এটা হবে না, কেন না কারণ হচ্ছে প্রিপজিশন কি করে নাউন বা প্রোনাউনের আগে বসে, কেমন, তাহলে সেই জন্যই কিন্তু এখানে ওভার দ্য ফেন্স হয়েছে, দ্য ফেন্স ওভার কিন্তু হয়নি। পরে দেখো টেবিলটার উপরে, তাহলে কি হবে টেবিলের উপরে, টেবিলের উপরে কোনো জিনিস তুমি না স্পর্শ করে রাখা যাবে, স্পর্শ না করে না রাখা যাবে না, তাহলে কি করতে হবে, তাহলে টেবিলটাকে স্পর্শ করে আছে, কেমন, তাহলে টেবিলকে যদি স্পর্শ করে থাকে তাহলে সেক্ষেত্রে স্পর্শ করে থাকলে যে না প্রিপজিশনটা ব্যবহার করি সেটি কি অন, কেমন, তাহলে কি হবে অন দা টেবিল, দা টেবিল অন কিন্তু নয়। খাঁচাটির মধ্যে দেখো তাহলে কি হবে ইন দা কেজ, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন, দেওয়ালটির পেছনে, পেছনে বিহাইন্ড, কেমন, বিহাইন্ড দা ওয়াল, জানালার পাশে, পাশে বোঝাতে বিসাইড, তাহলে জানালার পাশে বিসাইড দা উইন্ডো। মাথার ঠিক ওপরে, মাথার ঠিক ওপরে যেটা সরাসরি ওপরে, তাহলে কি হবে অ্যাবাভ দা হেড। বিদ্যালয়ের দিকে টু স্কুল বা টু দ্য স্কুল। দুটো গাছের মধ্যে, তাহলে দুটো জিনিসের মধ্যে আমরা কি পড়েছিলাম না বিটুইন, তাহলে বিটুইন টু ট্রিজ। জলের নিচে, নিচে হচ্ছে কি আন্ডার, তাহলে আন্ডার ওয়াটার, ওকে। এখানে কিছু এক্সট্রা প্রিপজিশন রয়েছে যেগুলো তোমাদের কাজে লাগবে। দেখো ফর কখন ব্যবহার করব না কোনো কিছুর জন্য বা কারোর জন্য বোঝাতে আমরা ফর ব্যবহার করব, অফ এর বোঝাতে ব্যবহার করব, বাই কোনো কিছু যদি কোনো ব্যক্তির দ্বারা বোঝাই তাহলে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব, উইথ হচ্ছে কি না যখন আমরা কোনো বস্তু দ্বারা বোঝাবো, কোনো বস্তু দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করব, আর তার সাথে কারোর সাথে বা কারোর সঙ্গে বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। ফ্রম থেকে বা হইতে বোঝাতে, আফটার পরে বোঝাতে, বিফোর আগে বোঝাতে, তাহলে তোমার জন্য, তাহলে তোমার জন্য, জন্য ইংলিশ ফর, আর তোমার ইউ, ফর ইউ। আমার বাবার, হ্যাঁ বাবার শেষে কি রয়েছে র, এ বা র, তাহলে অফ মাই ফাদার, তার দ্বারা, তার হচ্ছে কি এখানে ব্যক্তিগত, তার বলতে এখানে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাহলে ব্যক্তিকে বোঝালে কি হবে দ্বারা বোঝাতে বাই, তাহলে বাই হিম। আমার বোনের জন্য ফর মাই সিস্টার, লাঠি দিয়ে, দেখো লাঠি এটা কি বস্তু, সেই জন্য এখানে কি হবে উইথ হবে, কি হবে না বাই হবে না, কেমন, উইথ স্টিক। রাতের আগে, আগে বিফোর রাত, নাইট বিফোর নাইট। টিউশন থেকে, থেকে ফ্রম আর টিউশন,
ওকে, ফ্রম টিউশন। কাঠের তৈরি, মেড অফ উড, এর এর বোঝাতে কি হয়? অফ, কাঠের তৈরি, কাঠ যুক্ত এর, তাহলে কি হবে? কাঠ ইংরেজি উড, কেমন? কাঠের তৈরি, মেড অফ উড। 10 মিনিট আগে, তাহলে কি হবে? বিফোর 10 মিনিটস, বিপদের মধ্যে, ইন ডেঞ্জার। ওকে, that's all for today. I hope you enjoyed the video. আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা আমাকে টপিকও সাজেস্ট করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার and subscribe my channel for more lessons. See you very soon. Take care.